নিশিতা যেদিন তার স্বামী নিলয়কে প্রেগনেন্সির কথা জানাতে যাবে সেদিনই নিলয় বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে হাজির হলো। তার স্বামী আর ওই মেয়েকে দেখে বেশ খুশি মনে হচ্ছে। দুজনে হাসতে হাসতে একে অপরের ওপর পড়ে যাচ্ছে। নিশিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা নিশিতাকে দেখে একটু ইতস্তত বোধ করলো। নিলয় বলল, আসলে নিশিতা ও আমার বন্ধুর বউ ছিল, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে আমার বন্ধু ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই ও কদিন আমাদের বাড়িতে থাকবে, যতদিন না কোনো জব পাচ্ছে। বন্ধু অধর্ম করলেও আমি তো আর অন্যায় করতে পারি না। মেয়েটাকে দেখে নিশিতার একদমই মনে হচ্ছে না যে মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে। অন্তত ওর চোখমুখ দেখে তা একদমই বোঝার কোনো উপায় নেই। আর এই প্রথম নিলয় ওকে নিশু ছেড়ে নিশিতা বলল। নিশিতার বুকের ভেতর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো বা এখন তুমুল ঝগড়া বাঁধিয়ে দিত, কিন্তু নিশিতা তাদের হাসি মুখে গ্রহণ করলো। অবশ্যই ভেতরে আসুন। মেয়েটা নিশিতার কথার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে পড়ল। সাথে নিলয়ও ঢুকলো। ওরা যেন নিশিতাকে কোনো পাত্তাই দিচ্ছে না। নিশিতা সেটা বুঝেও না বোঝার ভান করলো। সে কিছু বলার আগেই মেয়েটা বলে উঠল, নিলয়, আমি কোথায় থাকবো? নিলয় বলল, এই তো এই রুমে রায়। তাহলে মেয়েটার নাম রায়। নিলয় রায়কে তার আর নিশিতার একদম পাশের রুমটা দেখিয়ে নিয়ে গেল। অথচ নিশিতার ঠাই চুপ করে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কে এই মেয়ে? ওকে কেন নিলয় নিয়ে এসেছে? ওর কি পরিবার নেই? আর কেউ কি নিজের স্বামীর বন্ধুকে নাম ধরে ডাকে, হোক সেটা প্রাক্তন? হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার মাথায়, কিন্তু সে প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় নিলয়ের নেই। রায়কে ওর রুম দেখিয়ে দিয়ে নিলয় এসে ওর রুমে শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে ওর। তখন ওই নিশিতাও রুমে ঢুকলো। একটা কথা বলবো? নিলয় বলল, বলো। নিশিতা বলল, মেয়েটা কে? নিলয় বলল, বললাম তো, আমার বন্ধুর বউ। ওর নাম রাইসা। নিশিতা বলল, ওর পরিবার কোথায়? নিলয় বলল, নেই। নিশিতা বলল, ওহ। নিলয় কোনো দিকে পাত্তা না দিয়ে আপন মনে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। কিন্তু রাইসাকে নিলয় রায় কেন ডাকছে? তবে কি এই সংসারে ওর প্রয়োজন ফুরিয়ে এলো? না, ও যে নিলয়ের বাচ্চার মা হতে চলেছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয়ই ওকে আপন করে নেবে। আগে নিলয় বাসায় এসে নিশি নিশি করে পাগল হয়ে যেত। নিশিতাকে কোনো কাজ করতে দিত না। আর আজ নিশিতার সাথে নিলয়ের অ্যারেঞ্জ ম্যারেজের 1 বছর হলো। নিজের পরিবার ছেড়ে ও এখানে পড়ে আছে শুধু নিলয়ের জন্য। সেই নিলয় আজকে পাল্টে গেল কি করে? নিশিতা চুপচাপ রান্নাঘরে গেল। রাতের জন্য ভাত বসালো। নিলয় মনে হয় টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। রান্না শেষ করে নিলয়কে খেতে ডাকার জন্য নিজের রুমে ঢুকতে নিশিতা দেখে রাইসা নিলয়ের শার্টটা নিয়ে হাত বুলাচ্ছে। নিলয় বোধহয় এখনো বাথরুমে। সেটা দেখে নিশিতা মুখ চেপে দৌড়ে রান্নাঘরে চলে আসলো। তবে কি যা ভেবেছিল তাই? না, নিশিতার বাচ্চাটার কি হবে তাহলে? কেউ কিছু দেখার আগেই রাইসা চুপিসারে নিলয়ের রুম থেকে বের হয়ে এলো। নিলয় বের হয়ে মাথা মুছতে মুছতে ডাইনিংয়ে আসলো ডিনার করার জন্য। নিশিতা তখন খাবার সার্ভ করছিল। নিলয় এসে টেবিলে বসলো। নিশিতা যেই না বসতে যাবে তখনই রাইসা নিলয়ের পাশের চেয়ার টেনে বসে পড়ল। তাতে নিলয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে খেয়ে যাচ্ছে। সেটা দেখে নিশিতা আর খেতে বসলো না। ওর কথা গলার মধ্যে আটকে গেছে। নিলয় খাচ্ছে আর রাইসার সাথে গল্প করছে নানা বিষয় নিয়ে। পাশে নিশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নিলয় বলে উঠল, নিশিতা, তুমি খাবে না? নিশিতা বলল, না, খেতে মন চাচ্ছে না, তোমরা খাও। নিলয় আর কিছু বলল না। ওরা খেয়ে উঠে গেল। নিশিতা সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল। নিলয় ল্যাপটপে কাজ করছে। একটু পরে নিলয় নিশিতার জন্য খাবার নিয়ে এসে ওকে ডাকলো, নিশি, ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নিশিতা উঠে বসলো। নিলয় বলল, কিছু কি হয়েছে? খেয়ে নাও প্লিজ। নিশিতা বলল, না, আমি ঠিক আছি। নিলয় বলল, সেটা তো বুঝতেই পারছি, এসো তোমাকে নিজের হাতে খাইয়ে দেই। নিলয় 1 লোকমা ভাত নিশিতাকে খাইয়ে দিল। নিশিতার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ কবে ওকে এভাবে কেউ যত্ন করে খাইয়ে দিয়েছে সেটা ওর মনে পড়ছে না। হয়তো নিলয়ই খাইয়ে দিয়েছিল, কারণ আর কেউ তো ওর এখানে নেই। 2-1 লোকমা খাওয়ার পরই নিশিতা মুখে হাত দিয়ে ওয়াশরুমে দৌড় দিল। খুব বমি লাগছে ওর। নিলয় বুঝলো না মেয়েটার হঠাৎ হলো কি। নিশিতা বমি করে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ মুছছে। মা হওয়ার লক্ষণ যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিন্তু নিলয় কিছু বুঝে যাবে না তো? নিলয় ওয়াশরুম থেকে নিশিতাকে ধরে রুমে নিয়ে আসলো। ওকে 1 গ্লাস পানি দিতে যাবে তখনই রাইসা ওদের রুমে নক না করে ঢুকে পড়ল। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে, একটু আসো। নিলয় বলল, হুম, চলো। নিলয় গ্লাসটা পাশে রেখে চলে গেল। নিশিতা ওভাবেই বসে রইল। নিলয় রাইসার সাথে কথা বলে এসে দেখে নিশিতা ঘুমিয়ে পড়েছে। আসলে নিশিতা ঘুমায়নি, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে।
নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে রেখে কোনো মেয়ে শান্তি পায় না, নিশিতাও পাচ্ছে না। নিলয় লাইট অফ করে নিশিতার পাশে শুয়ে পড়ল। মেয়েটার চেহারায় এত স্নিগ্ধতা কেন, যেটা দেখে নিলয় সব ভুলে যায়। একটু পরে রাইসা ওদের রুমের দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। অগত্যা নিশিতা শোয়া থেকে উঠে বসলো। যে দরজা খুলে দিতেই রাইসা হুড়মুড় করে ঢুকে সোফায় বসে পড়ল। ততক্ষণে নিলয়ও উঠে পড়েছে। রাইসা বলল, আসলে আমার একা ঘুমাতে খুব ভয় লাগছিল, কখনো একা ঘুমাইনি তো তাই। নিশিতা বলল, সমস্যা নেই আপু, চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি। নিলয় নিশিতাকে মানাও করতে পারছে না, আবার রাইসাকে কিছু বলতেও পারছে না। নিশিতাকে ছাড়া যে তার ঘুম আসে না। এই 1 বছরে অভ্যাসটা বড্ড খারাপ হয়ে গেছে। রাইসা চুপচাপ নিশিতার সাথে চলে এলো। ও হয়তো অন্য কিছু আশা করছিল। নিলয়ের আর ঘুম এলো না। শেষ রাতে চোখ দুটো লেগে এসেছিল। ভোরে ঘুম থেকে উঠে নিশিতা ঘরের কাজ সব গুছিয়ে ফেললো। তারপর রান্না বসালো। গরম গরম ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা করলো। নিলয় অফিসে যাওয়ার জন্য 9টায় ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে সে উঠছে না। শেষ পর্যন্ত নিশিতা নিজে যেয়ে ডাক দিল, শুনছো, অফিসে যাবে না? অনেক লেট হয়ে গেছে। নিলয় হুড়মুড় করে উঠে বসলো। 9টা 30 বাজে। মেয়েটা কি আরেকটু আগে ডাকতে পারলো না? 10টায় অফিস, আজকে আরো মিটিং আছে। নিলয় বলল, আরো পরে ডাকতে। যত সব। এটা বলে ওয়াশরুমে চলে গেল। নিশিতা মন খারাপ করে কিচেনে এসে দাঁড়িয়ে থাকলো। নিলয় রোজ ঠিক সময় মতো ঘুম থেকে ওঠে, আজকে ওঠেনি। নিশ্চয়ই কোনো কারণ ছিল। সেটা ভেবে নিশিতা অপেক্ষা করছিল, আর না পেরে শেষমেশ নিলয়কে ডাকলো। কিন্তু নিলয় তাকে কত কড়া কথা শুনিয়ে দিল। ছেলেটা এমন কেন, একটুও নিশিতাকে বোঝে না। আসলে কালকে রাইসার উপর সব রাগ গিয়ে আজকে নিশিতার উপর পড়েছে নিলয়ের। রাইসা নিশিতাকে না নিয়ে গেলেই তো নিলয়ের ঘুমটা কত ভালো হতো, আর লেটও হতো না। এত বড় মেয়ের কিনা একা ঘুমাতে ভয় লাগে, কত ঢং। আবার রাইসার উপর মাঝে মাঝে অনেক মায়া জাগে নিলয়ের। কেন এমন হয় সেটা সে নিজেও জানে না। তাই তো ভালো করে না দেখে শুনে আশ্রয় দিয়েছে সে রাইসাকে। নিশিতা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। দুটো হাত ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। সে জানে এটা নিলয়। নিলয়ের ছোঁয়া থেকে শুরু করে নিঃশ্বাস পর্যন্ত চেনা হয়ে গেছে নিশিতার। নিলয় বলল, রাগ করো না নিশু, তখন মাথা গরম হয়ে গিয়েছিল, সরি। নিশিতা বলল, ইটস ওকে, খেতে বসো, অলরেডি দেরি হয়ে গেছে। নিলয়কে ছাড়িয়ে নিশিতা খাবার সার্ভ করে দিল। তখন ওই হাই তুলতে তুলতে রাইসা এসে খাবার টেবিলে নিলয়ের মুখোমুখি বসে পড়ল। গুড মর্নিং নিলয়। নিলয় বলল, মর্নিং। রাইসা বলল, আজকে একটু আমাকে এনএস রোডে নামিয়ে দিয়ে আসবে, বান্ধবীর বাসায় যাব। নিলয় বলল, আচ্ছা রেডি থেকো। নিশিতা ভেবে পাচ্ছে না মেয়েটা নিলয়ের কাছে এত কিছু আবদার করছে কেন। থাকার জায়গা দিয়েছে তাই তো কত, আর নিলয়ে কেন মানা করছে না। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার। না চাওয়া সত্ত্বেও নিজের বাচ্চার জন্য সে খেয়ে নিল। রাইসা বলল, এগুলো কেমন খাবার? নিশিতা বলল, মানে? রাইসা বলল, তোমরা এসব ভর্তা টর্তা খাও? নিশিতা বলল, আসলে আপু এগুলো নিলয়ের প্রিয় তো তাই। নিশিতা বলল, আসলে আপু এগুলো নিলয়ের প্রিয় খাবার, এজন্যই বানানো। রাইসা বলল, ও, কালকে থেকে আমার জন্য অন্য কিছু রান্না করবে। নিশিতা বলল, ঠিক আছে আপু। নিলয় শুধু নীরব দর্শকের মতো সব দেখলো। নিশিতা ভেবেছিল নিলয় রাইসাকে কিছু বলবে, যে কিনা আগে নিশিতাকে কোনো কাজই করতে দিত না। আজকে অন্য একটা মেয়ে নিশিতাকে অর্ডার করছে, তাও সে কিছু বলছে না। তাই নিশিতাও সব মেনে নিল। নিলয় রেডি হয়ে বের হতেই রাইসা চলে আসলো। স্টাইল দেখে কে বলবে এই মেয়েটা ডিভোর্সি। রাইসা বলল, চলো নিলয়। নিলয় বলল, হুম চলো। নিলয় রাইসাকে বাইকে করে নিয়ে চলে গেল। নিশিতাকে কিছুই বলল না। যেই নিলয় প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে যেত, নিশিতা পারছে না নিলয়ের এই ব্যবহার মেনে নিতে। ছেলেটা একদিনে এত বদলে গেল কিভাবে? সারা সকাল নিশিতা নিজের পেটে হাত রেখে বাচ্চার সাথে হেসে কথা বলে পার করে দিল। রান্না করতে মন চাইল না, তাই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিল। নিলয় অফিসে খাবে। রাইসা তো এখনো আসেনি, বোধ হয় বান্ধবীর বাসায় খেয়ে নেবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, না নিলয় এলো না রাইসা। শেষ পর্যন্ত নিশিতা নিলয়কে কল দিল। হ্যালো, কোথায় তুমি? নিলয় বলল, নিশু অফিসের কাজে দেরি হয়ে গেছিল, আমি একবারে রাইকে নিয়ে আসছি। নিশিতা বলল, আচ্ছা। কথাটা বলতে গলাটা কেমন ধরে এলো নিশিতার। কেন এমন হচ্ছে? একবার সে নিলয়কে তার খালামণির বাসা থেকে আনতে বলেছিল। নিলয় এক ঝাড়ি মেরে বলেছিল অফিস থেকে টায়ার্ড হয়ে সে কোথাও যেতে পারবে না। আর আজকে রাত করে দুজন হাসতে হাসতে বাড়িতে ঢুকলো। নিলয় বলল, ও তুমি অনেক হাসাতে পারো রাই, অনেকদিন পর এমন মন খুলে হাসলাম, তোমাকে অনেক ধন্যবাদ। রাইসা বলল, ইটস মাই প্লেজার নীল। নিশিতা যে চিন্তায় মরে যাচ্ছিল সেদিকে নিলয়ের কোনো খেয়াল নেই। নিশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে চুপ হয়ে গেল।
নিশিতা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন। নিলয় বলল আসলে আসার সময় রায় বায়না ধরলো, তাই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আমিও ভাবলাম মেয়েটার মন ভালো হয়ে যাবে। নিশিতা কান্নাঝরিত কণ্ঠে বলল, ও খেয়ে নাও, আসো। নিলয় বলল, না আমরা খেয়ে এসেছি। নিশিতা বলল, তাহলে তো ভালোই। নিশিতা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে রুমে চলে আসার জন্য পা বাড়ালো। নিশিতার কান্না নিলয় দেখল না।